আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে RS এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা কমন একটা বিষয়, বিশেষ করে পৌষ এবং মাঘ মাসের সময় যে বাচ্চা পাইলিং থেকে বাচ্চার উপায়। তো এখনও মাঘ মাসের আজকে সম্ভবত 13 তারিখ, এখনও কিন্তু আপনার প্রচুর পাইলিং হয়। সাধারণত পাইলিংটা আপনারা টের পাবেন মুরগি বয়স যখন 4 থেকে 5 দিনের পরে। কারণ ব্রুডিং যখন হয় তখন বাচ্চা ব্রুডারের নিচেই থাকে। পাইলিংটা বোঝা যায় না যে তাপ হয়, এতে ঠিকঠাক মতো থাকে। কিন্তু 5 থেকে 6 দিন পর যখন জায়গা বাড়াবেন, ওই সময় কিন্তু ওই জায়গাটা ফুল পরিপূর্ণভাবে তাপ নিয়ন্ত্রণ করা যায় না, যার ফলে আপনার পাইলিংটা অনেক বেশি করে এবং বাচ্চা মারা যায়। বিশেষ করে 5ম দিনের পরেই বাচ্চা মারা যায় বেশি। তো এই যে একটা সমস্যা, এই সমস্যার থেকে উদ্ঘাটনের জন্য আমি বেশ কয়েকটা ভিডিও আপনাদের সামনে আনছি। তো এই তার প্রেক্ষাপটে আজকে আবার আরেকটা ভিডিও দিলাম, এটা দেখানোর জন্য যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন যে সকালবেলা সকাল 9টা বাজে দেখেন, তারপরেও আমি কিভাবে প্যাকেটিং করে রেখে দিছি, মানে ফুল প্যাকেটিং করে, যত দূর সম্ভব আমি চেষ্টা করছি ফুল প্যাকেটিং করে রাখার জন্য। তো আপনাদেরও তাই করতে হবে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আপনার এইভাবে প্যাকেটিং করে রেখে দিতে হবে। প্যাকেটিংয়ের উচ্চতা কিন্তু অনেক কম দিছি, কারণ যেহেতু রাত্রে কিন্তু প্রচুর শীত পড়ে। দিনের বেলা পুরা ফাল্গুন মাসে টান চলে আসছে, কিন্তু তারপরেও মানে গরম গরম একটা ভাব থাকে। দিনের বেলায় শীত থাকে না, কিন্তু রাত্রেবেলা কিন্তু প্রচুর শীত করে, মানে পুরা হাড়ের ভিতর শীতটা অনুভব হয়, এরকম কিন্তু হয়। এটা বাচ্চা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন শীত রাত্রে। তো এই শীতটা ফেরানোর উপায় বিষয়গুলো যে এইরকম, আপনার অল্প জায়গার ভিতরে মুরগি রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যতটুকু পারেন অল্প জায়গার ভিতরে মুরগি রাখতে হবে, কারণ যাতে অল্প জায়গার ভিতরে যে তাপ লাগবে, বেশি জায়গার ভিতরে কিন্তু তাপটা বেশি লাগে। যেহেতু আমরা খুব একটা বেশি তাপ দিতে পারি না, আর যদি পারেন সেক্ষেত্রে আরও তাপ বাড়িয়ে দিবেন। ইলেকট্রিসিটির মাধ্যমে বাতি বাড়িয়ে দিবেন, বা গ্যাস ব্রুডার অনেকেই ব্যবহার করে। এগুলা মানে কয়লা ব্রুডার বা কয়লার যে আগুন, এই বিষয়গুলো অনেকে করে। এগুলো করতে পারলে আরও ভালো, কিন্তু যারা না করতে পারেন তারা কিন্তু আমার এই সিস্টেমে করতে পারেন। একটা হলো প্যাকেটিং সিস্টেম করবেন, এবং যে যে সময় আপনার প্যাকেটিংটা খুলে দিতে হবে খুলে দিবেন, দিনের বেলায় খুলে দিবেন, রাত্রিবেলায় ঢেকে রাখবেন, এবং অল্প জায়গার ভিতরে। দ্বিতীয়ত হচ্ছে অল্প জায়গার ভিতরে যতটুকু সম্ভব অল্প জায়গার ভিতরে বাচ্চাগুলো রাখবেন। আর তৃতীয় বিষয় হচ্ছে আপনি যখন অল্প জায়গার ভিতরে রাখবেন, আপনার লিডার কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে, ভিজে যাবে, লেগে যাবে। তো এরকম হবে, কিন্তু আপনার প্রতিদিন কিন্তু লিডার আপডেট করতে হবে, নাড়াচাড়া করে দিতে হবে, গ্যাস বের করে দিতে হবে, এবং নতুন ভুসি মিক্সড করে কিন্তু আপনার মানে মুরগির বাচ্চা থাকার উপযোগী করে তুলতে হবে। তা না হলে কিন্তু গ্যাস হবে। অনেকে বলে যে ভাই আমি ঢাকি কিন্তু আমার মুরগির পেটে পানি আসে। পানি আসার কারণ কিন্তু এটা, ঢেকে রাখবেন, কিন্তু লিডার যদি ভালো ম্যানেজমেন্ট না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঠান্ডা লাগার পসিবিলিটি আছে, এবং তলপেটে পানি চলে আসবে, মানে বিশেষ করে পানি চলে আসবে পেটে। তো এই সমস্যাটা হয় যারা লিডার ভালোভাবে রাখতে পারে না। তো এই কাজগুলা বিশেষ করে ঢাকার প্রসেসটা যদি ফলো করেন, তাহলে আপনার লিডার প্রত্যেক দিন আপনার আপ টু ডেট রাখতে হবে, ভালো রাখতে হবে। তো আপনি যেহেতু অল্প জায়গার ভিতর রাখবেন, লিডারটা প্রত্যেক দিন ভালো রাখার চেষ্টা করবেন। এবং দিনের বেলায় আপনি এখন যে অবস্থা, সকালের পর বিকাল 4টার যে ভিডিওটা দেখতেছেন একদম খোলামেলা, এটা কিন্তু দিনের বেলা আমি 10টার পরেই যখন রোদ উঠে তখন একবার ফুল খুলে দেওয়া হয়। দেখেন এখন যে অবস্থায় দেখতে পারতেছেন, মানে খোলা একবারে খুলে দিছি, বাইরের পর্দাও খুলে দিছি যাতে এবং দিনের বেলা লিডারটা নাড়াচাড়া করে দিয়ে যতটুকু সম্ভব ভালো রাখার চেষ্টা করি, যাতে গ্যাসটা বের হয়ে যায়। আবার সন্ধ্যার সময় কিন্তু সেম কাজটাই করব, একদম প্যাকেট করে ফেলবো, একদম প্যাকেট করে ফেলবো। এইভাবে সাধারণত আমি শীতকালীন বিশেষ করে পৌষ এবং মাঘ মাসে রাখার চেষ্টা করি। তারপরেও কিন্তু আমারও বাচ্চা পাইলিং করে, এমন না যে বাচ্চা পাইলিং করে না, পাইলিং করে, প্রতিদিন বাচ্চা মারা যায়। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, আজকে মাশাল্লাহ মুরগির বয়স 9 দিন, দেখেন কত অল্প জায়গার ভিতরে গাদাগাদির ভিতরে বাচ্চা রাখছি। তো এটার উদ্দেশ্যই হচ্ছে যে অল্প জায়গার ভিতরে যেন তাপটা বেশি পায় বাচ্চা।
তো তারপরেও দেখেন বাচ্চাগুলা কীরকম মানে লেগে লেগে থাকে এবং কি মানে মনে হয় যে শীত লেগেই আছে, গায়ে অনেক শীত, এরকম কিন্তু ভাব। এটা পৌষ এবং বিশেষ করে মাঘ মাসে কিন্তু এই প্রতিফলনটা দেখা যায়। তো আপনারাও দেখবেন। তো সর্বোপরি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত বাচ্চা ওঠান নাই, মানে অর্থাৎ নতুন খামারি, টোটালি নতুন, যারা একটা ব্যাসও মুরগি লালন পালন করেন নাই, বিশেষ করে শীতের সময় লালন পালন করেন নাই, তারা দয়া করে মাঘ মাসটা আরেকটু অপেক্ষা করেন, মাঘ মাসটা চলে যাক, তারপরে বাচ্চা ওঠান। আর যারা এর আগে শীতে মুরগি পালার অভ্যস্ত আছে তারা সমস্যা নাই, তারা মুরগি পালেন। আর আমি যে ভিডিও দিচ্ছি ভিডিও নিয়ে অ্যানালাইসিস করতে পারেন যে কেমন হয় না হয়। আমি বলি না যে আমারটা ফলো করেন, আমারটাই ফলো করেন, এটাই সবচেয়ে বেটার, এর চেয়ে বেটার ওয়েও থাকতে পারে। তবে আসলেও পরামর্শ আমিও মানুষকে দেই, মানুষের কাছ থেকে কিন্তু আমি নতুনত্বও যদি কোনো কিছু পাই সেটা কিন্তু মানে লুফে নেই। তো এটাই সিস্টেম, তো এই সিস্টেমে চলি। তো তারপরেও দেখেন যদি আমার সিস্টেমটা ভালো লাগে, এই সিস্টেমে মুরগি বা ব্রুডিং থেকে শুরু করে মাঘ মাসটা কীভাবে অতিবাহিত করতে হয় সেটা করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ কিছু হলেও ভালো রেজাল্ট পেতে পারেন বা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য আরেক দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যখন বিশেষ করে আপডেট হচ্ছে আমার এই শীতকালীন সময় মুরগি পালন করার যে আপডেটগুলা, যে দিনে আপডেট করতেছি ওই দিনেই সাধারণত আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।